আমি নিজে আত্মপান্ত একজন কুমার শানুর ভক্ত। আমি জীবনের প্রথম ফাংশন করি 2008 সালের 2009 সালের 2 ফেব্রুয়ারি কুমার শানুর সঙ্গে হিলিতে। সুতরাং এই অঞ্চল জুড়ে আমার অনেক স্মৃতি। সেই গ্রামের ছেলেটা, আমি গ্রাম থেকে আসি 96 সালে। বসিরহাটের 90-এর দশকে একটা গ্রাম। শীতকালেতে রাত নামতো সন্ধ্যে 7টায়, 6টা, 6:30, 7টা। সেখান থেকে কলকাতায় এসেছিলাম এক বুক স্বপ্ন নিয়ে, এবং স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলাম। কলকাতায় থাকার মতো সামর্থ্য আমাদের ছিল না। বাবা খুব সাধারণ চাকরি করতেন ইলেকট্রিক সাপ্লাইতে, WB, এখন যেটা আরেকটা কিছু হচ্ছে ডেভেলপমেন্ট, এবার যে WBSEB-তে চাকরি করতেন। তো তখন বুঝতে পারিনি যে কি করে এটাকে ক্র্যাক করবো, কিন্তু স্বপ্ন ছিল। কলকাতায় আসার পরে 97 সালে এক বন্ধু বলেছিল জুলাই মাসে, চল একদিন টালিগঞ্জে যাই, দেখি তোর সাহস কিরকম। ডিরেক্টরদের বলতে পারিস আমাকে নিন না, দেখি না তোর সাহস কিরকম। বৃষ্টির দিনে গেলাম, এক মাথা তেল মাখতাম, চুল তখন অনেকটা ছিল। তো বউ বলে তুমি তো সারা জীবনই বলে গেলে চুল তোমার অনেকটা ছিল, আমি তো দেখলাম বলে। তো গিয়ে আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে চুল আচাতে দেখেছিলাম একটা ঘরের ভেতরে। আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল যে যা গ্ল্যামার, যা পার্সোনালিটি, এখানে আমার হবেটা কি করে, আমি পারবো কি করে। কিন্তু ঈশ্বরের অন্য ইচ্ছা ছিল। এই ঈশ্বরের অনেকগুলো নাম। কেউ ঈশ্বরকে ভগবান বলেন, কেউ ঈশ্বরকে আল্লাহ বলেন, কেউ বাইগুরু বলেন, কেউ জিসাস ক্রাইস্ট বলেন। তিনি চেয়েছিলেন আমি কিছু করি, কিন্তু ঈশ্বর তো আর এসে আমার সঙ্গে দেখা করেননি, বাবাকে হাতে ধরে করিয়ে দেননি। ঈশ্বর আমাদের সঙ্গে দেখা করেন, আমরা বুঝতে পারি না। শীতের রাতে বৃষ্টির মধ্যে আপনি মালদা টাউনে দাঁড়িয়ে আছেন, পৌঁছে দেওয়ার মতো কিছু নেই, একটা ভাঙা লরি আপনাকে পৌঁছে দিয়ে যায় বালুরঘাট। ওই চালক ঈশ্বর নয়, পাঠিয়ে দেওয়ার টাইমিংটা ঈশ্বরের, আমি বিশ্বাস করি। না হলে যে রক্তটা দরকার পড়ে, যে কিডনিটা আমাদের প্রয়োজন পড়ে, সেইটা কেন ইসলামপুর থেকে কোনো মানুষ দিতে আসে, বা কলকাতায় গিয়ে কোনো পেতে হয় আমাদের? তাহলে একটা যোগাযোগ আছে। তাহলে আমার ঈশ্বর কারা? আমার বাবা মা, যাদের আশীর্বাদ ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। বাবা দীর্ঘদিন চলে গেছে পৃথিবী ছেড়ে 2007 সালে। তো তারপরে গিয়ে নিশ্চয়ই বলেছে, ওপরে পৌঁছিয়েছে যে দেখো আমার ছেলেটাকে যদি কিছু করা যায়। আমার মায়ের আশীর্বাদ আর সাক্ষাৎ ঈশ্বর আছে আমার সামনে। ঠিক রাত্রি 8টা 15, বাড়ির বিছানার সোফা খাট ছেড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, সিনেমা, পরচর্চা, পরনিন্দা, ওষুধ, ডিনার, খাওয়া সব ছেড়ে যে কজন মানুষ আমার সামনে